একজন মাদ্রাসা শিক্ষক একটা ছাত্রকে খুব ভালোবাসতো, মহব্বত করত। কিছু কিছু লোক থাকে একবার অন্তরঙ্গ বন্ধুর মতন থাকে, কারণ ওর কাজগুলো ভালো লাগে, ওর কাজগুলো সামাজিক, ওর কাজগুলো ভালো, যে কাজগুলো আল্লাহ রাসূল পছন্দ করতেন, আল্লাহ পছন্দ করতেন, দ্বীন শরীয়ত অনুযায়ী কাজ করত, এইটাকে আল্লাহ ভালোবাসেন। এবং এই ছাত্রটাকে এই আল্লাহর বান্দা একজন মাদ্রাসা শিক্ষক খুব ভালোবাসত। এখন একদিন সমস্ত ছাত্র অভিযোগ দিল, হুজুর আমরা তো আপনার ছাত্র, তবে আমাদেরকে একটু কেমন ভালোবাসেন, ওকে আমাকে একটু ভালোবাসেন, এর কারণটা কি? তখন হুজুর বলল, বাবা কেন একটু অন্য রকমের ভালোবাসি, এইটা তোমরা কি প্র্যাকটিক্যাল দেখবা না শুনবা? বলছে দেখবো এবং শুনবো। ঠিক আছে, আগে তোমরা দেখো তারপরে শোনো। প্রত্যেকটা ছাত্রের কাছে একটা পাখি দিয়েছেন আর একটা চাকু দিয়ে দিয়েছেন। শর্ত দিয়েছে যে তুমি এই পাখিটা জবাই করবা, কেউ না দেখে। শর্ত কি? কেউ না দেখে। এখন সমস্ত ছাত্ররা বলতেছে যে এই একটা কথা হইল, একটা পাখি জবাই দিব, এটা কেউ দেখবে না, এটা কেন ব্যাপার হইল? সবাই জবাই দিল। কি করলো? কেউ ঘরের ভিতরে অন্ধকার আলো বন্ধ করে কবুতরটা জবাই দিল। কেউ জঙ্গলে, কেউ আশেপাশে কোনো লোক নাই, ওইখান থেকে পাখিটা জবাই দিয়ে নিয়ে চলে আসলো। কেউ পানির ভিতরে গিয়ে ডুব দিয়ে গিয়ে তারপর পাখিটা জবাই দিয়ে নিয়ে আসলো। যার যেরকমের বুদ্ধি জ্ঞান, সেই জ্ঞান বুদ্ধি নিয়ে তারপরে পাখিগুলো জবাই দিয়ে পরের দিন সকালে হুজুরের কাছে নিয়ে আসলো। যখন ওই যে ছেলেটাকে ভালোবাসে বেশি, মহব্বত করে বেশি, ওই ছেলেটা জীবিত পাখি নিয়ে আসলো। আসার পর সমস্ত ছাত্ররা হাসাহাসি করতেছে, দেখছো সামান্য একটা পাখি জবাই দিয়ে দিছে, কেউ না দেখে, তার মানে আমরা বেশি ভালো, খারাপ এই জন্য ওকে ভালোবাসে, আর খারাপটাকে ভালোবাসে, আমরা ভালো এই জন্য আমাকে ভালোবাসে না। তাহলে হুজুরের উপরটা তাদের একটা ভুল ধারণা চলে আসলো। সবাইকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কিভাবে পাখি জবাই করলা? এই তুমি আব্দুর রহমান, তুমি কিভাবে পাখি জবাই করলা? বলছে হুজুর আমি রাত্রে, গভীর রাত্রে সবাই ঘুমিয়ে গেছে, অন্ধকার রাত্রে লাইট বন্ধ করে রুমের ভিতরে ঢুকে পাখি জবাই করছি, কেউ দেখে না। আব্দুর রহিম তুমি কিভাবে পাখিরা জবাই করলা? বলছে হুজুর আমি জঙ্গলে গিয়ে অনেক গভীর রাত্রে এই পাখিটা জবাই দিছি, আশেপাশে কেউ ছিল না, কেউ দেখে না। একবার তারপরে আব্দুল করিম, এই তুই পাখিটা কিভাবে জবাই করলা? আব্দুল করিম জবাব দিল যে হুজুর আমি পাখিটা পাখির নিচে, গভীর নিচে গিয়ে আমি পাখিটা জবাই করলাম, কেউ দেখে না। এখন ওই যে ছেলেটা পাখি জীবিত নিয়ে আসছে তাকে বলা হলো, সবাই পাখি জবাই দিয়ে কেউ দেখলো না, তুমি পারলো না, সামান্য একটা কাজ করলো না, এইটা কেমন করে হলো? তখন ওই ছাত্র জবাব দেয়, বলছে হুজুর আমিও গভীর রাত্রে ঘরের দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, তারপর আমি পাখি জবাই দিতে যাব, কিন্তু আমি আমার মনে সায় দিতেছে পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না, কিন্তু আমাকে সৃষ্টিকর্তা আমাকে দেখতেছে। আল্লাহু আকবার। হুজুর আমিও গভীর রাত্রে জঙ্গলে চলে গিয়েছিলাম, পাখি জবাই দেব, এই করতে আমার মনে হচ্ছে যে আমার সৃষ্টিকর্তা আমাকে দেখতেছে, আমি পাখি জবাই দিতে পারলাম না। হুজুর আমি গভীর পানি নিচে গিয়েছিলাম জবাই করব, কিন্তু আমার মনে সায় দিচ্ছে পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না, কিন্তু আমার রব দেখতেছে। হুজুর আপনার শর্ত হলো কেউ যদি না দেখে, আপনি যদি শর্তে লাগাই দিতেন আল্লাহ ব্যতীত কেউ যদি না দেখে, তাহলে আমিও পাখিটা জবাই দিতে পারতাম, কিন্তু আপনি বলে দিয়েছেন যে পাখিটা যদি কেউ না দেখে জবাই করা অবস্থায়, তাহলে আমি আমার রব দেখতেছি, এই জন্য আমি পাখি জবাই দিতে পারলাম না। তখন হুজুর বলছে, শোনো তোমরা যে অভিযোগটা নিয়ে আসছালা, এখন অভিযোগের কি প্রশ্নের উত্তরটা তোমরা কি পেয়েছো? প্র্যাকটিক্যাল পেয়েছো এবং উত্তরটাকে পেয়েছো? সবাই ভুল বুঝতে পারলো যে হুজুর আসলে আলেমের সামনে, ওস্তাদের সামনে ছাত্র কখনো কিছু করতে পারার যোগ্যতা অর্জন করতে পারে না।